আজকে আপনারা দেখেছেন না, অনেক লোক আল্লাহর ঘর মাজারের মধ্যে গিয়ে আল্লাহর ওলিদের মাজারে গিয়ে আক্রমণ করেছে। এরাই ডাব্লিউ, এরাই কি ডাব্লিউ, এদেরকে এক্স ওয়াই জেড করে দিতে হবে। মানে কি দলিল দিয়ে বুঝাই দিতে হবে, আবার মারামারি না। সুন্নিরা মারামারি পছন্দ করে না, সুন্নিরা জ্বালাও পোড়াও পছন্দ করে না, সুন্নিরা সন্ত্রাসী পছন্দ করে না, সুন্নিরা রাহাজানি পছন্দ করে না, সুন্নিরা বোমাবাজি পছন্দ করে না, সুন্নিরা দাসের রাজনীতি করে না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করে। যারা রাসূলকে ভালোবাসে, যেই চেয়ারম্যান আমার নবীকে ভালোবাসে সেই চেয়ারম্যানকে আমি ভালোবাসি, যেই মন্ত্রী আমার নবীকে ভালোবাসে আমি সেই মন্ত্রীকে ভালোবাসি, যেই বিশ্বাস নবীকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, যেই বক্তা নবীকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। আমার নবীকে যদি রাষ্ট্রপতি অস্বীকার করে, বেয়াদবি করে, সেই রাষ্ট্রপতিও আমি মানি না। এত কথা কেন বলতেছি? এত কথা বলার মূল কারণ হলো একটাই, জুতা চোর অনেক ভালো, টাকা চোর অনেক ভালো, কিন্তু ঈমান চোর অনেক খারাপ। কথা বলেন ঠিক কিনা? এই শাহজালালের উত্তরসূরিরা আমাদের শাহপনা রহমতুল্লাহ আলাইহির মাজারে যখন ভাঙতে গেছিল দল বলল, এদের মুখে দাড়ি আছে না নাই? মাথায় পাগড়ি আছে না নাই? আজ পর্যন্ত কি একটা ধরা পড়ছে? সুন্নিরা এক থাকেন, হায়াতে যদি বেঁচে আছি সবাই ঐক্যবদ্ধ থাকেন। পাঁচটা আঙ্গুল পাঁচ ভাবে থাকলে দুর্বল মনে হয়, মুষ্টিবদ্ধ হলে শক্তিশালী মনে হয়। একা একজন কেবলমাত্র ব্যক্তি হয়, একজন একজন করে সবাই মিলেমিশে শক্তি হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই শক্তি অর্জন করতে হবে। টাকার শক্তির কথা বলছি না, গায়ের জোরের কথা বলছি না, ইমানের হিম্মত লাগবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন না বহুত মানুষের মধ্যে যেমন 2 নম্বর লোক আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে 2 নম্বর লোক আছে। কিছুদিন আগে লেখছে আমি পলাই গেছি, আমি হাজার হাজার লোক নিয়ে আর লক্ষ লোক নিয়ে ওয়াজ করি, এরা বলে আমি চলে পলাই গেছি। তাহিরি কি পলায়ে যাও না পিলা? আমি কি পলাই গেছি? বরং আগে যতটুকু ছিলাম তার চাইতে আরো দ্বিগুণ বারুদ হয়েছে। দেয়ালে যখন পিঠ ঠেকে যায় হাত তখন তলোয়ার হয়ে যায়। হাত কি হয়ে যায়? তলোয়ার হয়ে যায়। এই জন্য জবান খুলে বলুন, এই মাজারকে রক্ষা করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? কেন ওলি আল্লাহর মাজার রক্ষা করবেন? কারণ ওলি আল্লাহদের বিরুদ্ধে গেলে আল্লাহ পাক ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে। আল্লাহর সঙ্গে যুদ্ধে মোকাবেলা করে কেউ পারবে? তাইলে আমরা আল্লাহর সঙ্গে প্রেমের সম্পর্ক করব, অভূতপূর্ব ভালোবাসার সম্পর্ক করব, কিন্তু আমরা আল্লাহ পাকের বিদ্বেষ করব না। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে আপনিও বন্ধু হতে পারবেন। এই যে দোকান আছে, কাপড়ের দোকান আছে, মুদিমালের দোকান আছে, মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আর আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। এটা সহজ সমীকরণ। ওয়াজ দিয়ে করবেন কি? একটা ঘটনা ধরলে দেখবেন স্টেপ টু স্টেপ, স্টেপ টু স্টেপ, একদম ঘটনা ধরার পরে কাহিনী শুনতেছেন। এই কাহিনী শুনে লাভ নাই, বাহিনী তৈরি করতে হবে। কি করতে হবে? দালালি না দলিল তৈরি করতে হবে। দলিল। সুন্নিরা দালালির জোরে কথা বলে না। কোন জায়গায় আঘাত করছে? যে এই দেশের ভিতরে 360 আউলিয়া না আসলে আমরা ধুতি কাপড় পরতাম। কথা কোন ঠিক না বেঠিক? এই 360 আউলিয়া এসে এই দেশের ভিতরে আমাদের কালিমার দাওয়াত দিয়েছেন, আর সেই মাজার গেছে ভাঙতো। নিঃসন্দেহে ওই প্রেতাত্মারা আব্দুল ওয়াহাব নজদির দালাল। শাহজালালের উত্তরসূরিরা জীবিত আছে। গৌর গোবিন্দের ভূমিকা নিয়ে কথা বলবা, শাহজালালের ভূমিকা নিয়ে আমরা উড়াই দিব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, আমরা কি গৌর গোবিন্দের দলে নাকি শাহজালালের দলে? এটা দুইটা ভাগ হয়ে গেছে। যারা মাজার ভাঙতে চাই, যারা শাহপরানের মাজার ভাঙতে চাই, ওরা গৌর গোবিন্দের উত্তরসূরি। যারা মাজার রক্ষা করতে চায়, এরা বাবা শাহজালালের উত্তরসূরি। কারা কারা শাহজালালের উত্তরসূরি? 2 হাত তুলে হুঙ্কার দিয়ে বলতাম ইনশাআল্লাহ।
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার গায়ের মধ্যে চাদর লাগাইলাম, ব্লেজার পরলাম, পাঞ্জাবি গেঞ্জি লাগাইলাম, অথচ একটা দুইটা এক রঙের তিনটা পাতলা কাপড় দিয়ে আপনার বাপটারে যে কবরে শুয়াইছেন, শীতের মধ্যে কবরে পড়ে আছে, বৃষ্টি হলে বৃষ্টির পানি কবরে ঢুকতেছে, পোকামাকড় ডুইকা অল বডি থেকে গোশতগুলো খুললা হাড্ডিগুলো বাজে বাজে কবরের মধ্যে পইড়া রইছে, অথচ দুনিয়ার রং তামাশা শেষ হয় না, বাপের কথা মনে হয় না। ও বন্ধু বন্ধু বন্ধু, আমি তাহিরিকে যদি 1 মিনিটের ভালোবেসে থাকেন, আজকে থেকে ওয়াদা করেন, বাপটা কবরে গেছে, বাপের কবরের পারে যাইয়া বাপের জন্য দোয়া করব। আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেলেন, গুরুস্থানে যাইয়া দেখতেছেন সবটা গুরুস্থানের মানুষগুলো জান্নাতের গালিচায় পড়ে আছে, আর একটা মাত্র কবরের কাছে যাইয়া দেখেন ওই কবরের মানুষটা জাহান্নামের গালিচায় পড়ে আছে। জান্নাতের গালিচায় যারা পড়ে আছে ওরা আনন্দে ঘুমাইতেছে, আর জাহান্নামের গালিচায় যে ছেলেটা পড়ে আছে এমন ভাবে কান্না করে গো, আমার নবী দেইকা চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন। সাহাবীরা আল্লাহ জুড়ে হবে, সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনি সব কবর দেখে হাসি দিলেন, এই কবরটা দেখে কেন চোখের পানি ফালাইয়া কানলেন? আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না। সাহাবীরা তাড়াতাড়ি বাজারের মধ্যে যাইয়া মাইকিং করো, এলান করে দাও এই গুরুস্থানের মধ্যে আপনজন কার কার কবর দেওয়া হয়েছে, সবাইরে বলবা যার যার আপনজন কবরের পারে দাঁড়াইতো। এবার যাই এলান করে দেওয়ার পরে এবারও সুন্দর করে সাজানো গোছানো একদম চমৎকার নমুনায়, অর্থাৎ প্যান্ডেল ছাড়া খোলা আকাশের নিচে যে আয়োজনটা করেছেন, আর এই তীব্র শীতের মধ্যে হাজার হাজার মানুষ আপনারা যারা বসেছেন, এই বসার দ্বারা আমরা বাতিলদেরকে একটা মেসেজ দিতে পারি, যাদের নাম্বার হলো ডাব্লিউ, নাম্বার কি, এদেরকে একটা মেসেজ দিতে পারি, দেখো প্যান্ডেল নাই, কুয়াশা, শীতের দিন, এরপরও খোলা মাথায় এই খোলা আকাশের নিচে কুয়াশাকে উপেক্ষা করে নবীর প্রেম দরিয়ায় লাভ দিয়ে আমরা ওই ডাব্লিউদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি, সুন্নিরা সিন্নি খাওয়িন না সুন্নি না। সত্য কিনা বলেন? অনেকে বলে যেখানে জিলাপি আছে সেখানে সুন্নিরা যায়, আমরা বলি ঈদে মিলাদুন নবীতে জিলাপি খাই, মিষ্টি খাই। তো এই কথাগুলো যারা বলে এগুলো তাদের মুখের পরিভাষা, এই জন্য এদের কথায় আমরা বিচলিত নয়। সুন্নিরা কাহারও দালালি করে না, সুন্নিরা মদিনা ওয়ালার প্রেমের দালালি করে। এই জন্য সুন্নিদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, দিন শেষে হক পন্থীদের সাথে ইমানদারদের সাথে একজন রয়েছেন, জবান খুলে বলুন তিনি কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও। আরেক জায়গায় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। জবানটা ছেড়ে বলতে হবে সেজদা পাওয়ার মালিককে, ইবাদত পাওয়ার মালিককে। আমরা কার কাছে মাথা নত করি? এই জন্য আল্লাহ বলছেন আমিনু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, এবং আল্লাহ পাকের বন্ধুর উপরে ঈমান আনতে হবে। যারা আল্লাহকে মানে, নবীকে মানে, তারাই হলো ঈমানদার।
আর যারা ইমানদার তাদের বিজয় হবেই হবে। জবানটা খুলে বলতে হবে, এই বিজয়ের ঘোষণাপত্র দান করবেন কে? আরো বড় করে বলেন কে? এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। এই জন্য বাহুবলের মানুষ, হবিগঞ্জের মানুষ, এইগুলা নবী বান্ধব মানুষ। এই হবিগঞ্জ বাহুবলের সাথে আমার সম্পর্ক ওয়াজের বয়স হয়ে প্রায় 16, আর টোটালি বহুত বছর ধরেই তো আসা যাওয়া করি। আপনারা জবানটা খুলে আওয়াজ করে বলুন, আমি যতবার আপনাদের এলাকায় এসেছি আমি কি দলিলের বাইরে কোনো কথা বলেছি? না। তো আজকের এই হাই রোড থেকে আপনারা একটু ভিতরে থাকবেন, যে একটু খেয়াল করে থাকবেন যেন গাড়ি ঘোড়া ঠিক মতো চলতে পারে। পেছনে যারা আছেন আমি তো দেখি না আপনাদেরকে, অনেক মানুষ ছাদের উপরে, দোতলার উপরে, দোকানের উপরে। এই যে একটি সুন্দর চিত্র, নিঃসন্দেহে প্রমাণিত হয়ে গেল ওরা তাহিরির ভক্ত নয়, ওরা মদিনাওয়ালার প্রেমের আওয়াজের ভক্ত। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি, ঠিক কিনা? আমরা নবীকে জানের চাইতে কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো? বেশি ভালোবাসবো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মায়ের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে, তোমরা তোমাদের বাবার চাইতে আমাকে বেশি ভালো না বাসবে। লাস্টে লাগিয়ে দিয়েছেন ওয়ান নাসি আজমাইন, তোমরা সকল মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে। তাইলে নবীজিকে সবার চাইতে কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো? এই জন্য সুন্নিরা নবীর শান শুনলে দিওয়ানা হয়ে যায়। কি হয়ে যায়? দিওয়ানা হয়ে যায়। নবীর শান শুনলে অনেকের অ্যালার্জি হয়। যাদের অ্যালার্জি হবে লিখে রাখেন কাগজে, কবরে গেলে নবীকে পাবেন না। যারা নবীর শান শুনলে অ্যালার্জি হয় কাগজে লিখে রাখেন, হাসরের ময়দানে নবীকে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আমাদের আমল যেমনই হোক না কেন, নামাজ পড়েছি পড়ার মতো পড়ি নাই, রোজা রেখেছি রাখার মতো রাখি নাই, হজ করেছি করার মতো করি নাই, যাকাত দিয়েছি দেওয়ার মতো দেই নাই, নবীকে ডেকেছি ডাকার মতো ডাকতে পারি নাই। কিন্তু একটা কথা বলতে পারি, আমরা জীবনের সবকিছুর চাইতে আমার নবীকে জানার চাইতে বেশি ভালোবাসি। নবীকে ভালোবাসলে লাভ আছে না নাই? এই জন্য রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, কারণ এই দুনিয়ায় চিরদিন থাকার জায়গা না। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটা হলো মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যারা নবীকে ভালোবাসেন 100% নবীকে ভালোবাসা লাগবে। ডলার কাছে ঈমান বিক্রি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক মানুষ টাকা পাইলে হক কথা ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক মানুষ ক্ষমতা পাইলে হক কথা ভুলে যায়। অনেক মানুষ চেয়ার পাইলে হক কথা ভুলে যায়।
অনেক মানুষ টাকা পাইলে হক কথা ভুলে যায়। সুন্নিরা বারবার প্রমাণ করেছে আমরা সুন্নিরা টাকার কাছে কোনোদিন ঈমান বিক্রি করি না। আমার দিগম্বরের বাবা, বাহুবলের বাবা, নবীগঞ্জের বাবা, হবিগঞ্জের বাবা, যারা মাহফিলে এসেছেন, জবানটা খুলে কোন আমরা মুসলমান। মুসলমানদের ধর্মের নাম কি? আরো বড় করে বলুন। যারা ইসলাম ধর্ম মানে তারা বিশ্বাস করে হায়াতের মালিক কে? যারা ইসলাম ধর্ম লালন করে তারা বিশ্বাস করে মওতের মালিক কে? আমার নামাজ আল্লাহর জন্য, আমার রোজা আল্লাহর জন্য, আমার হজ আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। এই জন্য ইবাদত পাওয়ার মালিক হলো একজন। জবানটা খুলে বলুন তিনি কে? আমার ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজির আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? শান্তি লাগেনি? শান্তি লাগেনি? আমি কিন্তু হাফেজ না, কারিও না। আমি যা শিখাইছি আমার মা আমারে শিখাইছে। মারহাবাগন। আমি আবার তেলাওয়াতটা করছি এমন ভাবে আমার রবকে খোলা আকাশের নিচে ডাক দিবেন, এই ডাকের সাথে সাথে যেন আমাদের আপনজনদের কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। রাজি আছেন সবাই? সবাই জোরে সোরে আমার মালিককে ডাক দিবেন। ব্যবসায়ী ভাইয়েরা কানটাকে মাহফিলের দিকে নিবন্ধ করেন, ব্যবসায় বরকত হয়ে যাবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঘোষণাকার, আরো জোরে বলে ঘোষণাকার আল্লাহর হাবিবকে আমার আল্লাহ বলে, ও বন্ধু আপনি বলুন। আমার নবী বলেন, আল্লাহ আমার নামাজ আপনার জন্য, আমার কুরবানি আপনার জন্য, আমার দুনিয়াতে থাকা আপনার জন্য, আমার চলে যাওয়া আপনার জন্য। আপনারা জবান খুলে বলুন ইবাদত পাওয়ার মালিক কে? এই জন্য আমার নবী, আপনার নবী এই দুনিয়ার মধ্যে এসেছেন, এসেই বলেছেন উবুদুল্লাহ, ইবাদত করো কার? যারা নবীকে মানছে তারা মুমিন, যারা নবীকে মানে না তারা বেঈমান। এই জন্য আমার নবীকে মানার নামই হলো ঈমান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য যুবক, আল্লাহ যে একজন আছে খ্রিস্টানে জানে, এরপরও তারা বেঈমান। আল্লাহ যে একজন আছে এটা খ্রিস্টানও জানে, তারপরও বেঈমান। আল্লাহ যে একজন আছে ইহুদিরাও জানে, এরপরও তারা বেঈমান। আল্লাহ যে একজন আছে হিন্দুরাও জানে, এরপরও তারা বেঈমান। কিন্তু আমরা যারা এসেছি মুসলমানরা, আমরা আল্লাহ যে একজন আছে জানি, কিন্তু আমরা ঈমানদার কেন? কারণ আমরা বিশ্বাস করি আমার নবী হলো আল্লাহর রাসূল। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীকে মানার নাম ঈমান, কথা বলেন ঠিক কি না? তাহলে কালিমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আগে ঈমান ঠিক করেন, ফাউন্ডেশন ঠিক করেন। ফাউন্ডেশন ঠিক করেন কেন জানেন? বহুত মানুষ আছে আমাদের মধ্য থেকে কিছু লোকের কারণে বলার সুযোগ পায় আমরা নাকি মাজারে গিয়ে সাজদা করি। অনেক লোক বলে না, এরকম কথা বলে না? আসলে কি আমরা মাজারে গিয়ে সাজদা করি? সাজদা পাবার মালিক কে? যারা অপবাদ দেয় ওরা ডাব্লিউ, ওরা কি? আমি তাদেরকে বুঝাইতে চাই, সুন্নিরা মাজারে গিয়ে সাজদা করে না,
সুন্নিরা মাজারে গিয়ে জিয়ারত করে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে আপনারা দেখেছেন না, অনেক লোক আল্লাহর ঘর মাজারের মধ্যে গিয়ে আল্লাহর ওলিদের মাজারে গিয়ে আক্রমণ করেছে। এরাই ডাব্লিউ, এরাই কি ডাব্লিউ, এদেরকে XYZ করে দিতে হবে। মানে কি দলিল দিয়ে বুঝাই দিতে হবে, আবার মারামারি না। সুন্নিরা মারামারি পছন্দ করে না, সুন্নিরা জ্বালাও পোড়াও পছন্দ করে না, সুন্নিরা সন্ত্রাসী পছন্দ করে না, সুন্নিরা রাহাজানি পছন্দ করে না, সুন্নিরা বোমাবাজি পছন্দ করে না, সুন্নিরা দাসের রাজনীতি করে না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করে। যারা রাসূলকে ভালোবাসে, যেই চেয়ারম্যান আমার নবীকে ভালোবাসে সেই চেয়ারম্যানকে আমি ভালোবাসি, যেই মন্ত্রী আমার নবীকে ভালোবাসে আমি সেই মন্ত্রীকে ভালোবাসি, যেই বিশ্বাস নবীকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, যেই বক্তা নবীকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। আমার নবীকে যদি রাষ্ট্রপতি অস্বীকার করে, বেয়াদবি করে, সেই রাষ্ট্রপতিও আমি মানি না। এত কথা কেন বলতেছি? এত কথা বলার মূল কারণ হলো একটাই, জুতা চোর অনেক ভালো, টাকা চোর অনেক ভালো, কিন্তু ঈমান চোর অনেক খারাপ। কথা বলেন ঠিক কিনা? এই শাহজালালের উত্তরসূরিরা আমাদের শাহপনা রহমতুল্লাহ আলাইহির মাজারে যখন ভাঙতে গেছিল দল বল লইয়া, এদের মুখে দাড়ি আছে না নাই? মাথায় পাগড়ি আছে না নাই? আজ পর্যন্ত কি একটা ধরা পড়ছে? সুন্নিরা এক থাকেন। হায়াতে যদি বেঁচে আছি সবাই ঐক্যবদ্ধ থাকেন। পাঁচটা আঙ্গুল পাঁচ ভাবে থাকলে দুর্বল মনে হয়, মুষ্টিবদ্ধ হলে শক্তিশালী মনে হয়। একা একজন কেবলমাত্র ব্যক্তি হয়, একজন একজন করে সবাই মিলেমিশে শক্তি হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই শক্তি অর্জন করতে হবে। টাকার শক্তির কথা বলছি না, গায়ের জোরের কথা বলছি না, ইমানের হিম্মত লাগবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন না বহুত মানুষের মধ্যে যেমন 2 নম্বর লোক আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে 2 নম্বর লোক আছে। কিছুদিন আগে লেখছে আমি পলাই গেছি, আমি হাজার হাজার লোক নিয়ে আর লক্ষ লোক নিয়ে ওয়াজ করি, এরা বলে আমি চলে পলাই গেছি। তাহিরি কি পলায়ে যাও না পিলা? আমি কি পলাই গেছি? বরং আগে যতটুকু ছিলাম তার চাইতে আরো দ্বিগুণ বারুদ হয়েছে। দেয়ালে যখন পিঠ ঠেকে যায় হাত তখন তলোয়ার হয়ে যায়। হাত কি হয়ে যায়? তলোয়ার হয়ে যায়। এই জন্য জবান খুলে বলুন, এই মাজারকে রক্ষা করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? কেন ওলি আল্লাহর মাজার রক্ষা করবেন? কারণ ওলি আল্লাহদের বিরুদ্ধে গেলে আল্লাহ পাক ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে। আল্লাহর সঙ্গে যুদ্ধে মোকাবেলা করে কেউ পারবে? তাইলে আমরা আল্লাহর সঙ্গে প্রেমের সম্পর্ক করব, অভূতপূর্ব ভালোবাসার সম্পর্ক করব, কিন্তু আমরা আল্লাহ পাকের বিদ্বেষ করব না। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে আপনিও বন্ধু হতে পারবেন। এই যে দোকান আছে, কাপড়ের দোকান আছে, মুদিমালের দোকান আছে, মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আর আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। এটা সহজ সমীকরণ। ওয়াজ দিয়ে করবেন কি? একটা ঘটনা ধরলে দেখবেন স্টেপ টু স্টেপ একদম ঘটনা ধরার পরে কাহিনী শুনতেছেন। এই কাহিনী শুনে লাভ নাই, বাহিনী তৈরি করতে হবে। কি করতে হবে? দালালি না দলিল তৈরি করতে হবে। দলিল। সুন্নিরা দালালির জোরে কথা বলে না। কোন জায়গায় আঘাত করছে? যে এই দেশের ভিতরে 360 আউলিয়া না আসলে আমরা ধুতি কাপড় পরতাম। কথা কোন ঠিক না বেঠিক? এই 360 আউলিয়া এসে এই দেশের ভিতরে আমাদের কালিমার দাওয়াত দিয়েছেন, আর সেই মাজার গেছে ভাঙতো। নিঃসন্দেহে ওই প্রেতাত্মারা আব্দুল ওয়াহাব নজদির দালাল। শাহজালালের উত্তরসূরিরা জীবিত আছে। গৌর গোবিন্দের ভূমিকা নিয়ে কথা বলবা, শাহজালালের ভূমিকা নিয়ে আমরা উড়াই দিব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, আমরা কি গৌর গোবিন্দের দলে নাকি শাহজালালের দলে? এটা দুইটা ভাগ হয়ে গেছে। যারা মাজার ভাঙতে চাই, যারা শাহপরানের মাজার ভাঙতে চাই, ওরা গৌর গোবিন্দের উত্তরসূরি। যারা মাজার রক্ষা করতে চায়, এরা বাবা শাহজালালের উত্তরসূরি।
কারা কারা শাহজালালের উত্তরসূরি দুই হাত তুলে হুঙ্কার দিয়ে বলতে হবে ইনশাআল্লাহ। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। শাহজালালের তলোয়ার, নবী ওলির দুশমনেরা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে করেন আল্লাহু আকবার। আপনারা কি আমার সাথে রাগ করতেছেন? আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? এই জন্য আমার যুবক ভাইরা আমি পরিষ্কার ভাষায় বলে দিয়ে যাই, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এতগুলো কথা কেন বলেছি ভাই? নবীর কথা কেন বলেছি? ওলি আল্লাহর কথা কেন বলেছি? একটা মাত্রই কারণ, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। আজকে গাঞ্জুটার সঙ্গে চললে আল্লাহর সন্ধান পাওয়া যাবে না, বাবা করে সঙ্গে চললে আল্লাহর সন্ধান পাওয়া যাবে না, সুদখোরের সঙ্গে চললে আল্লাহর সন্ধান পাওয়া যাবে না, ঘুষখোরের সঙ্গে চললে আল্লাহর সন্ধান পাওয়া যাবে না। আল্লাহর সন্ধান যদি পেতে হয় চয়েস তোমাকেই করতে হবে। সেই চয়েসের নাম হলো আল্লাহর ওলির দরবার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কেন বলছি, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, পৃথিবীর সকল মানুষের চাইতে আমি নবীকে ভালো না বাসলে ঈমানদার হতে পারবে না। যদি আপনি বেঈমান হয়ে যান, যদি আপনি নাফরমান হয়ে যান, দুনিয়ার পদে পদে আপনি লাঞ্ছিত হয়ে যাবেন, দুনিয়ার পদে পদে লাঞ্ছিত হয়ে যাবেন, যেমন ভাবে কাফেররা পদে পদে লাঞ্ছিত হয়ে গেছে। ও যুবকের দল, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হয় মানুষের শরীর থেকে মৃত্যুর সময় রূহটা বের করলে। এই জন্য আমার বন্ধু, কি ভাষায় ওয়াজ বুঝাবো সেই ভাষা আমার কাছে নাই রে। শুধু বলে দিয়ে যায়, নবী ছাড়া কবরে কোনো উপায় নাই, নবী ছাড়া হাসরের ময়দানে কোনো উপায় নাই। এই জন্য আমার দিগম্বর ব্যবসায়ী বাবারা, ও হিলফুল ফুজুল সুন্নি যুব সংঘের বাবারা, এমন একটা সময় গেছে যে সময়ে দুনিয়ার জমিনে মুসলমান মাত্র 40 জন। জবানটা খুলে কোন মুসলমানদের সংখ্যা কত?
ওই সময়ের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করা বড় কঠিন ছিল। এই মুহূর্তে যদি দিগম্বরের কেউ যদি স্টেজের মধ্যে আমাকে মারার জন্য আসে, হাজার হাজার তীরন্দাজ দাঁড়ায় যাবে তারা সাইজ করার জন্য, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার নবীর আমলে সংখ্যা যখন 40 জন, ডানে কাফেরের অভাব নাই, বামে কাফেরের অভাব নাই, সব দিক দিয়ে শুধু কাফের এমন ভাবে গ্রাউ করে রাখছে। ওই জায়গার ভিতরে আমার নবী এমন ভাবে চলেছেন, কাফেররা নবীর চেহারা দেখে নবীর প্রতি ভালোবাসায় পড়ে যেত, কাফেররা নবীর ব্যবহার শুনে নবীর জন্য পাগল হয়ে যেত। এই জন্য কাফেররা আমার নবীর সততা দেইকা, অনেস্টি দেইকা আমার নবীর কাছে তারা আমানত রাখতো। কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আমার নবীরে আল আমিন উপাধি দিয়েছেন। ও বন্ধু, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে যখন তারা আল আমিন বলেছেন, দিন যতই যাইতেছে মুসলমানদের সংখ্যা বাড়তেছে, দিন যতই যাইতেছে জাকেরের সংখ্যা বাড়তেছে। একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ডাক দিয়া কয়, নবী গো, আর কত গোপনে গোপনে আমরা আল্লাহর জিকির করব, এবার মন চাই আমরা প্রকাশ্য একজনের জিকির করব, জবানটা খুলে বলুন তিনি কে? আমার নবী ডাক দিয়া বলেন, হে আবু বকর, এখন যে তুমি আল্লাহর জিকির করবা, তোমাকে মারার জন্য অনেক মানুষ রেডি হয়ে যেতে পারে। আমার নবীর সাহাবী সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দরকার হয় মরে যাব, আল্লাহর জিকিরের সঙ্গে মরে যাব, দরকার হয় মরে যাব, আপনি নবীর প্রেমে মরে যাব। এমন প্রেম দেইখা দেখেন আবু বকর সিদ্দিক অন্য কোথাও তার রওজা মোবারক হয় নাই, আমার নবীর এমন ভালোবাসা বেসেছেন। আমার নবীর পাশে এখনো মদিনাতুল মুনাওয়ারা, নবীর পাশে আবু বকরের রওজা মোবারক আছে না নাই? এটা কি টাকার জোরে না ভালোবাসার জোরে? তার মানে বোঝা গেল টাকা দিয়ে টাকা পাওয়া যায়, ভালোবাসা অর্জন করা কঠিন জিনিস। এই জন্য এই পৃথিবীর মধ্যে যে যে রাজনীতি দল করেন না কেন, একটা পদের জন্য দরখাস্ত করে দেখেন, সেক্রেটারির পদের জন্য দরখাস্ত করেন, দেখবে আপনার টাকা আছে কিনা, দেখবে আপনার লোকজন আছে কিনা, দেখবে আপনার বংশের শক্তি আছে কিনা। এই নেতার, দুনিয়ার নেতার সঙ্গে লবিং করতে গেলে জনবল লাগে, টাকা লাগে, শক্তি লাগে। আর আমার নবীর সঙ্গে সম্পর্ক করতে গেলে টাকা লাগে না, পয়সা লাগে না, শুধুমাত্র লাগে বাবা শুধু মোহব্বত। কথা সাজাবো মাদানী রঙে আমার জীবনে মরণ, সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে। হায়রে ও বাহুবলীর বন্ধু, মা তো মাই, পুলার কাছে পুলা মাত্র একটা দাবি করছে, আম্মা নবী না দেখে আমি খাইতাম না। মা কই আমার ফুলা যেই অর্ধরছে, আমি মা হইয়া সন্তানের দাবি পূরণ করব। শাড়ি কাপড়টা লইয়া এমন ভাবে মুখটারে ডাইকা আমার নবীর বাড়িতে রওনা দিব। ডাক দিয়ে পুত্রে, তোরে যদি আবার কাফেরে ধরে, মা গো নবীর বাড়ি যামু, পথের মধ্যে মরণ হইলে কেউ নাই, নবী আছে। বন্ধু, এইভাবে শাড়ি কাপড়টা লইয়া মা সন্তানের মন রক্ষা করে। এই দিগম্বরে অনেক মা আছে, সন্তান কয় মা গো আমারে টাকা দাও, মা কষ্ট করে টাকা দেয়। এমন সন্তান আছে কিডনি জায়গায় মায়ের কিডনি সন্তানের জন্য দিয়া দেয়। এই দিগম্বরের বেড়ায় শূন্য যান, জীবনে যদি তাহিরিরে 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, কোনদিন মার মনে কষ্ট দিয়েন না। আজকে আমি মাহফিল আসার সময় আম্মারে কইলাম, ঘরের কথা বাইরে না কইও পারি না, এর পরে কোন লাগে, আমি তো পাগল মানুষ। আমি আম্মারে কইলাম, আম্মা মেহেরবানি কইরা আমারে পান দিয়া শরীর একটু পুচ্ছা দাও। মুরব্বিরা দে না পান, কি কইডা রে দিক দিক কি
দিকপুরে নাকি এই যে পান দিয়ে এরকম আর কি মুরব্বীরা করে আর কি। আমি বললাম মা তুমি পান দিয়ে একটু কইরা দাও। এবার আমার আম্মা পান দিয়া 3টা পান লইয়া শরীরটারে পুইচা ওই পানটারে আগুনে দিয়া পুরাইছে। এমন ভাবে দুর্গন্ধ, এমন ভাবে ফটফট করে আওয়াজ হইল। আম্মা ডাক থেকে পুত্রে বিভিন্ন জায়গার জাজ কত মানুষ তোরে দেখে, সবাই তো ভালোবাসার নজরে দেখে না, কেউ তো আছে হিংসার নজরে, বদ নজরেও দেখে। মানুষের নজর কিন্তু অনেক খারাপ, কথা বলেন ঠিক কিনা? মানুষের নজর লাগে, এটা কিন্তু অবিশ্বাস করে না, করে দিলাম। মানুষের বদ নজর লাগে, মানুষের জাদুও করে, মানুষের টুনাও করে, মানুষের কুফুরিও করে। এমন মানুষ সমাজে আছে না? না, অনেক মানুষ আবার কালা জাদু করে, কালা জাদু। আমি যে সুর দিতেছি, সুরের আওয়াজ দিয়ে নিয়েও জাদু করতে পারে। এই জন্য বন্ধু আপনাদের কাছে অনুরোধ করব, জীবনে যদি আমি তাহিরে মাত্র 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না, বাবার মনে কষ্ট দিয়েন না। জীবনে বাপের কথা বেশি বলি নাই, মার কথাই তো বেশি বললাম। আজকে একটু না হয় বাবার কথা বললা যাই। পুরা বেড়াটা জীবনে বহুতবার বাজারে খালি হাতে গেছে, পকেটটার মধ্যে 1টা টাকা নাই, ব্যাগটা বইরা বাজারে করে বাড়িতে আনছে। শুধুমাত্র একদিন না রে, প্রতিদিন বাপটা ব্যাগ বইরা বাজার আনছে। আমরা মোবাইলে 10 টাকা না থাকলে কাহারুর কাছে 10 টাকা পাই না। এমবিটা শেষ হয়ে গেলে কত জায়গায় ফোন দিয়ে কয় ভাই 1 জিবি দে, আধা জিবি দে, কত ধরনের টাকার জন্য ক্রাইসিস। অথচ আমার বাবা এত 1000 টাকা বেতনও পাইতো না, পকেটটা খালি নিয়ে ব্যাগটা খালি লিয়া বাজারে গেছে। জিব্বার দিকে তাকাইয়া তাকাইয়া বাজারগুলা কই যাই না ফুলাডার হাতে রাত্রে বেলা খাওয়াইছে, দুপুর বেলা খাওয়াইছে, রাত্রে বেলা খাওয়াইছে। কেমনে জানে চলছে আর বাজার করছে, না জানি কত কষ্ট আপনার বাবা আপনার জন্য করে, অথচ আপনি এটা অনুধাবন করতে পারেন না। একদিন যখন আপনি সন্তানের বাবা হবেন, দেখবেন ছোটবেলায় কত লেকটোজেন কিনতে হয়, কত দুধ আনতে হয়, কাপড় আনতে হয়, শীতের জামা আনতে হয়, কত ধরনের খরচ আর খরচ। এই খরচটার সময় বুঝবেন আপনার বাবা আপনার জন্য কত কষ্ট করেছেন। এই জন্য আমার বন্ধু শুধুমাত্র ওয়াজ শুনলে চলবে না, ওয়াজ শুনলে চলবে না, এই শুধুমাত্র ওয়াজ শুনলে চলবে না। একটাবার তাকায় দেখেন প্রত্যেকটা যুবকের চেহারা নীরব হয়ে গেছে, একটাবার তাকায় দেখেন সব যুবকের চেহারা মলিন হয়ে গেছে। আমার মনে হয় এখানে আমার মতো মনে হয় অনেকে তার আব্বারে হারাইছে। বাড়িতে যাই কারে বাবা কইয়া ডাক দিব, বাবারে হারাইছে যে সে বোঝে বট গাছটার দামটা কত। বাবা এমন একটা ছায়া, এই কথা কেউ কয় না, অথচ বাপের দুঃখের কথা কেউ কয় না। তিলে 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 ঘাম জড়াইয়া জড়াইয়া প্রত্যেকটা টাকা আইছে। আরে সবচেয়ে বড় জিনিস তো টাকা, সবচেয়ে বড় হলো অর্থ। অর্থ না থাকলে ভালোবাসা জানালা দিয়া ফালাইয়া যায়, প্রেম না থাকলে, অর্থ না থাকলে ভালোবাসা জানালা দিয়া ফালাইয়া যায়। অথচ শিশু থেকে কিশোর, কিশোর থেকে যৌবন, যৌবন থেকে বিয়ের আগ পর্যন্ত ছেলে কিংবা মেয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে দিতেছে, অথচ বাপের মুখে কোনোদিন কালো চেহারা দেখি নাই। বাপটা সব সময় একদম চেহারাটা মলিন না কইরা হাসি মুখে কথা বলতেন, আর মনে মনে ভাবতেন আমার সন্তানের সামনে মনটা খারাপ করলে আমার জাদুমণি কষ্ট পাইব। এখন বুঝতেছি বাপটা হারাইবা কেমন কষ্ট। আরে এমন দিগম্বরে এমন গুরুস্থান আছে না, এই দিগম্বরের মধ্যে এমন কিছু গুরুস্থান আছে, শীতের মধ্যে বাপটা পরে আছে, অথচ আমার গায়ের মধ্যে চাদর লাগাইলাম, ব্লেজার পরলাম, পাঞ্জাবি গেঞ্জি লাগাইলাম, অথচ একটা দুইটা এক রঙের 3টা পাতলা কাপড় দিয়ে আপনার বাপটারে যে কবরে শোয়াইছে, শীতের মধ্যে কবরে পড়ে আছে। বৃষ্টি হলে বৃষ্টির পানি কবরে ঢুকতেছে, পোকামাকড় ডুইকা অল বডি থেকে গোশতগুলো খুললা হাড্ডিগুলো বাজে বাজে কবরের মধ্যে পইরা রইছে। অথচ দুনিয়ার রং তামাশা শেষ হয় না, বাপের কথা মনে হয় না। ও বন্ধু বন্ধু বন্ধু, আমি তাহিরিকে যদি 1 মিনিটের ভালোবেসে থাকেন, আজকে থেকে ওয়াদা করেন বাপটা কবরে গেছে, বাপের কবরের পারে যাইয়া বাপের জন্য দোয়া করব। আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেলেন, গুরুস্থানে যাইয়া দেখতেছেন সবটা গুরুস্থানের মানুষগুলো জান্নাতের গালিচায় পড়ে আছে, আর একটা মাত্র কবরের কাছে যাইয়া দেখেন ওই কবরের মানুষটা জাহান্নামের গালিচায় পড়ে আছে। জান্নাতের গালিচায় যারা পড়ে আছে ওরা আনন্দে ঘুমাইতেছে, আর জাহান্নামের গালিচায় যে ছেলেটা পড়ে আছে এমন ভাবে কান্না করে গো, আমার নবী দেইকা চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন। সাহাবীরা আল্লাহু আকবার জোরে হবে, সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো
ও মায়ার নবীজি আপনি সব কবর দেখে হাসি দিলেন, এই কবরটা দেখে কেন চোখের পানি ফালাইয়া কানলেন? আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না। সাহাবীরা তাড়াতাড়ি বাজারের মধ্যে যাইয়া মাইকিং করো, এলান করে দাও এই গুরুস্তারের মধ্যে আপনজন কার কার কবর দেওয়া হয়েছে, সবাইরে বলবা যার যার আপনজনদের কবরের পারে দাঁড়াইতো। এবার যাইয়া এলান করে দেওয়ার পরে পরের দিন সবাই লাইন দিয়ে গুরুস্থানে আসলেন। গুরুস্থানের মধ্যে আইসা যেই কবরের ভিতরে আযাব হইতেছে সবাই তাকায় আছে, না জানি কই কবরের পারে কে দাঁড়ায়, সবাই তাকায় রইছে। সব কবরের মধ্যে জান্নাতের গালিচা, একটা মাত্র কবরে জাহান্নামের বিছনা, আগুনের বিছানায় ছেলেটা লাফাইতেছে আর কাঁদতেছে। এ আমার বন্ধু ও দিগম্বরের বাবা, কি ভাষায় ওয়াজটা বুঝাইয়া দিয়া যাব? একটা মানুষ আজকে কান নাড়ছেন না, কথা বলছেন না, তার কারণটা কি? নিশ্চয়ই আপনাদের অন্তরে দাগ কাটতেছে। ওই মুহূর্তে আমার নবী তাকায় রয়েছেন ওই কবরের পারে কে আসবে, সাহাবীরা তাকায় রয়েছেন ওই কবরের পারে কে আসবে। কিন্তু দেখা গেল যে এই কবরের ভিতরে কান্না করতেছেন, যে এই কবরের ভিতরে আযাব হইতেছে, ওই কবরের পারে কোন ছেলে আইসা দাঁড়াই নাই, কোন পুরুষ আইসা দাঁড়াই নাই, একটা মাত্র বৃদ্ধা মহিলা লাঠিটারে ভর কইরা ওই কবরের পারে এসে দাঁড়াইছে। আমার নবী মহিলার কাছে গেলেন, যাইয়া ডাক দিয়া বলে মা, ও মা গো, এই কবরে যে শুয়া রইছে এটা আপনার কি লাগে? কই ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান লাগে। একটা খেয়াল কইরা দেখেন না, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা এক না। উপরে তাইকা কেউ কবর আযাব দেখে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইসমিউ মাইয়াশা, আমি আল্লাহ যারে ইচ্ছা করি কবরের আযাব দেখার ক্ষমতা দেই। এই জন্য আমার নবী দেখার ক্ষমতা দিয়েছেন কে? আমার নবী ডাক দিয়ে বলে মা, আপনি যে বলতেছেন এই কবরটা আপনার সন্তানের কবর, আপনি জানেননি এই কবরে আপনার সন্তান সুখে কিনা দুঃখে আছে? মা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। এই মহিলাটা ছিল নবীর আশিকা। ডাক দিয়া বলে আল্লাহ এবং নবী ভালো জানে, আপনারা জবানটা খুলে বলুন আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী ডাক দিয়া বলে মা, মা গো আমি নবী গুরুস্থানের মধ্যে এসেছি, সব কবরের সন্তানগুলো জান্নাতের গালিচার মধ্যে পড়ে আছে, একমাত্র আপনার সন্তানটা জাহান্নামের গালিচার মধ্যে পড়ে আছে। আপনারা বলেন এমন খবর শুনলে মা কষ্ট পায় কি পায় না? কিন্তু যেই মাত্র নবী বলছে আপনার সন্তানটা কষ্টে আছে, মহিলাটা না কান্দা কষ্ট না পাইয়া মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। আমার নবী ডাক দিয়া বলে মা, আপনি কেন মুস্কি হাসলেন? সন্তানের কষ্টের কথা শুই না পৃথিবীর কোনো মা হাসতে পারে না, আপনি কেন হাসতেছেন? এটার মধ্যে একটা রহস্য আছে। এবার মহিলাটা নবীরে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান কবরের মধ্যে কষ্টে আছে, জাহান্নামের আগুনের মধ্যে আছে, এটাই আমি দেখে কেন হাসতেছি জানেননি? আমি কেন আনন্দিত জানেননি? নবী বলে কেন 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 ইয়া রাসূল কেন? ওই মহিলাটা ডাক দিয়া বলেন এ আমার দিগম্বরের বাবাজিরা রে, আমার ও বাহুবলের বাবা, ও নবী গন্ডির বাবা দিনা গো। আমার নবী ডাক দিয়ে বলেন মা কেন আপনি হাসতেছেন? এবার মহিলাটা ডাক দিয়ে বলেন নবী গো, এই সন্তানটা যেদিন কনসেপ্ট হয়েছে সেদিন থেকে আমি আনন্দিত। যেই দিন থেকে সন্তান পানির ফুটা থেকে গোশত, গোশত থেকে গোশত থেকে হাড্ডি, হাড্ডি থেকে পরিপূর্ণ শরীর হইয়া আমার পেটের মধ্যে লাথি দেয়, তখন থেকে আমি খুশি। ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক রাত আমি ঘুমাইছি, ঘুমের
ঘুমের ঘরের মধ্যে আমার সন্তান আমার লাথি দিছে, ঘুম থেকে ভাঙ্গিয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদছি, এরপরও চোখের পানির সাথে আমার আনন্দ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি খাওয়ার জন্য বসছি, ওই সময় সন্তান পেটে লাথি মারছে, আমি তখন খাবারটা রাখা দিয়া মানুষে বলছি আমার মুখের মধ্যে রুচি নাই, এরপর আমি আনন্দিত। ইয়া রাসূলুল্লাহ নবী, আমি যেই দিন প্রেগন্যান্সির ব্যথা উইটা ঘরের মধ্যে গেলাম, ওই দিন মানুষ বলছে এই সন্তানটাকে আমি পেটের মধ্যে ধারণ করে প্রসবের সময় যখন আমি গেলাম, ওই সময়ের ভিতরে মানুষ আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি নাকি প্রসবের সময় বেহুশ হয়ে গেছিলাম, অনেকে বলছে আমি নাকি মরে গিয়েছিলাম। এরপরে কিছুক্ষণ পরে আমার হুঁশ এলো, হুঁশ হওয়ার পরে আমার জাদুমণিরে যখন আমি কুলের মধ্যে নিয়েছি, আমার সব ব্যথা দূর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার সন্তানকে আমি ডানে শোয়াইছি, পেশাব করছি, আমি আমার জাদুমণিরে বামে নিয়ে গেছি, আমি আমার জাদুমণিরে বুকে নিয়ে গেছি, রাতের বেলা রাতের পর রাত আমি ঘুমাই নাই, এরপর আমার মনে কোনো দুঃখ নাই। হিন্দি মিন টাইমে সন্তান বড় হইতেছে, আমি আমার সব দিয়া ঘাম ধরাইয়া দুইজনে মিল্লা একে মানুষের মতো মানুষ বানাইলাম। এই সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, আমি একদিন বৃদ্ধ হয়ে যাব আর আমার জাদুমণি শক্তিশালী থাকবে। আজকে আমার সন্তান ছোট ছিল, আমি ছিলাম শক্তিশালী, আমার সন্তানরা আমি টেক কেয়ার করেছি। একদিন আমার সন্তান বড় হবে, আমি যখন বৃদ্ধ হয়ে শিশুর মতো হয়ে যাব, ওই দিন আমার জাদুমণি আমাকে ভালোবাসবে। কিন্তু আমি দেখলাম চিত্রটা ভিন্ন। আমার সন্তান বড় হওয়ার পর যখন চাকরি হয়েছে, আমি যখন বৃদ্ধ হয়ে হাতের মধ্যে লাঠি এসে গেছি, আমার সন্তান আমার অসুস্থতায় পাশে থাকে না, আমার সন্তান আমার খবর নেয় না। আমি একটা ঘরের ভিতরে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদছি, আমার খবর কেউ নেই না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই সন্তানের দ্বারা কষ্ট পাইতে পাইতে আমার কষ্টের পরিধিটা বেড়ে গেছে, দেয়ালের মধ্যে পিঠ লেগে গেছে, আমি আর সহ্য করতে পারি নাই। আমি তখন একদিন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়া, সন্তান আমার খবর নেয় না, অথচ আমি সন্তানের জন্য জীবনটা দিয়ে দিলাম, এই সন্তানটা আমার এত কষ্ট দিল। ইয়া রাসূলুল্লাহ, শেষ পর্যন্ত আমি সহ্য করতে পারি নাই। আমিও তো একটা মানুষ, আমি দুইটা হাত আল্লাহর কাছে উঠাইয়া আল্লাহরে বলছি, আল্লাহ আমার সন্তান, তুমি না বলছো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা, বুড়া হয়ে গেলেও মা বাপের সঙ্গে সন্তান ভালো ব্যবহার করা লাগবে। ও আল্লাহ, আমি যত বুড়া হইতেছি, আমার সন্তান আমাকে ভালোবাসে না, আমার সন্তান আমার খবর লই না। ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তান দুনিয়ায় আমারে কষ্ট দিছে, তুমিও তারে কষ্ট দিও। আল্লাহ যে আমি পাগলনির দুয়াটা শুনছে, এই আবেদনটা কবুল করছে, এই জন্য শুকরিয়া তান আল্লাহর দরবারে আমি আনন্দিত। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন তো নবী, উম্মতে কবরের মধ্যে আযাবের মধ্যে আছে, আমার নবীর সহ্য হয় না। ওই মুহূর্তে আমার নবী আল্লাহর ডাক দিয়া বলেন, ও আমার আল্লাহ গো, ও আল্লাহ, এই সন্তানটা কবরে আযাবে ভুগতেছে, সন্তানের মা সন্তানকে বদদুয়া দিয়েছে, তুমি আল্লাহ কবুল করেছো, ঠিক আছে, এখন একটু মেহেরবানি কইরা কবরের উপরের বিছানাটা একটু খুললা দাও, যেন এই মা তার সন্তানের কষ্টটা ডাইরেক্ট দেখতে পারে। আল্লাহর হাবিব হলো মুস্তাজিবুদ দাওয়া, আমার নবী হলো এমন নবী, আল্লাহকে যদি বলে আল্লাহ দাও, আল্লাহ দিয়ে দিবে, আল্লাহকে যদি বলে আল্লাহ ধ্বংস করে দাও, ধ্বংস করে দিবে। আমার নবী যেই মাত্র বলছে, ও আল্লাহ কবরের সামিয়ানাটা খুলে দাও, সাথে সাথে কবরের সামিয়ানাটা খুলে গেল। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, দোয়া কবুল হওয়ার পরে মা তাকায়া দেখলো কবরের ভিতরে সন্তানটা এমন জোরে একটা চিল্লি মারছে, আল্লাহ, ও আল্লাহ গো,
আর পারি না। এই কান্নার আওয়াজ শিমাল থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, মানুষ আর জিন ছাড়া সব প্রাণীগুলা শুনতেছিল। ওই মহিলার সামনে সন্তানের কষ্ট যখন বাইসা উঠছে, আমি একটা কথা বলছি, আপনি আপনার মারে 1000 বার কষ্ট দিলেও একটা বার যদি সুন্দর করে ডাক দেন যে এই মানুষটা সেকেন্ডে কষ্ট বুইল্লা যায়, ওই মানুষটার নাম হলো বাবা এবং মা, বাবা এবং মা, বাবা এবং মা। ও বন্ধু, মা যখন দেখলো সন্তানের কবরের মধ্যে আযাবের কারণে নাচতেছে, মা তো মমতার চাদর, মা তো মায়ার মা। কথা বলেন না বাজান, ঠিক কিনা? এই কষ্ট দেখা নবীরে ডাক দিয়ে, নবী গো, আমি তো আল্লাহর কাছে বলছি আল্লাহ কষ্ট দিও, এমন কষ্ট দিব আমি আগে জানলে আমার জাদু মনির জন্য আমি বদদুয়া দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা বার বলেন না আমার আল্লাহ যেন এই আযাবটা মাফ কইরা দে। এই জন্য আমি বাহুবল বইলা দিয়া যায়, দিগম্বরে বইলা দিয়া যায়, নবীগঞ্জে বইলা দিয়া যায়, 1000 কষ্ট দিয়া তাইকা মারে বিদায় দিয়েন না। আজকে মা আছে দেখে সন্তানের পাশে গেছে, মা মাফ করছে, আর মারে কষ্ট দিয়া যদি কবরে ঢুকাইয়া দাও, কে তোমারে মাফ করবো? এই জন্য মা কষ্ট দিলে মার কাছ থেকে মাপটা চাই আনেন। আজকে রাতে যাই আমার পায়ে ধরে মাপ চাইবেন। আজকে বলবেন আম্মা তাহিরি হুজুর বলছে তুমি বদদুয়া দিলেও নাকি আল্লাহ কবুল করে, তুমি দোয়া করলে নাকি বান্দা আল্লাহর ওলি হইয়া যায়। আপনারা জবান খুলে বলুন, মা বাবার দোয়া সন্তানের আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে কি করে না? মা তুমি আমার আগে যেও না গো মরে, সবাই কর না, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, সবাই মা তুমি আমার আগে যেও না গো মরে। একটা জবানও বন্ধ রাখবেন না। আবু বকরের মা মাথার মধ্যে, মাথা মনে আসেনি, মনে আসেনি, মাথার মধ্যে কাপড়টা ঝোলাইয়া যতই বলেন না কেন মা তো মাই, প্রয়োজনে কিডনি দিয়া হলো সন্তানের কিডনি দিবে। কথা বলেন ঠিক কিনা? ওই আবু বকরের মা মাথার মধ্যে কাপড়টারে পেছাইয়া ডাইরেক্ট আমার নবীর বাড়িতে নিয়ে গেল। আমার নবীর ডাক দিয়ে কয়, নবী গো আপনার আবু বকর এসেছে। সিদ্দিক আকবরকে নবী দেখা নবী ডাক দিয়ে, হ্যাঁ আবু বকর তুমি কেমন আছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আগে আপনি বলুন না কেমন আছি। আমার নবী ডাক দিয়ে কয়, হ্যাঁ আবু বকর তুমি খাইছনি? আবু বকর বলে, নবী গো একদিনও তো হয় নাই, আপনারা দেখলে তো 7 দিনের খোদাও আমার সেকেন্ডে দূর হয়ে যায়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে ভালোবাসতে হবে এমন ভালোবাসা জানের চাইতে কম না বেশি। কথা বলেন, এই দিকে এই পাগড়ি বসো, জানের চাইতে কম না বেশি? এই যুবক, সেজদা পাওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না, সেজদা পাওয়ার মালিক কে? জানের চাইতে নবীকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার খেদমত করতে হবে। অন্তত এই 3টা জিনিসকে আপনারা ক্লিয়ার হইছেন? কথা কথা 3টা জিনিসকে ক্লিয়ার হইছেন? তো নবীকে ভালোবাসবেন সাহাবায়ে কেরামদের মতো। সাহাবীরা জীবন দিয়ে ভালোবাসে। ওই যে আমি ওয়াজে প্রায় গজলটা বলতাম, জন্ম আমার নবীর যুগে। ওরে বাপ রে, কমন ফোর্সে কমন। আর এত করে যে বলছি সব আনকমন নাকি? হ্যাঁ, জন্ম হায় হায়, নবী শুনে কি শুনে না? জন্ম আমার নবীর যুগে, ও জন্ম আমার নবীর যুগে,
রাসূল পাক দেখিলে কেমন হতো দুনা দেখিলে জন্ম আমার নবীর যুগে আশিত ভেসে হজরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আশিত ভেসে হজরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ যুবক ভাইরা মুখ খোলেন দয়াল নবীর পিছে নামাজ দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো আসল কথা বলবো পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী বিশ্বাস হয় না আপনাদের ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা সারা পৃথিবী নবীর কাছে হাতের তালুর মধ্যে নবী শোনার ক্ষমতা আছে না নাই পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি ঠিক কিনা আপনি নামাজ পড়লে নবী খুশি আপনি রোজা রাখলে নবী খুশি আপনি দুরূদ পড়লে নবী খুশি নবীর শান বললে নবী খুশি কোরআন তেলাওয়াত করলে নবী খুশি আপনি যখন গুনাহ করেন নবী বেজার হয়ে যায় আপনি যখন সুদ খান নবী বেজার হয়ে যায় আপনি যখন ঘুষ খান নবী বেজার হয়ে যায় আপনি যখন দুর্নীতি করেন নবী বেজার হয়ে যায় আপনি যখন মানুষকে হত্যা করেন নবী বেজার হয়ে যায় আপনি যখন সন্ত্রাসী করেন নবী বেজার হয়ে যায় আপনি যখন মুনাফিকি করেন নবী বেজার হয়ে যায় তাইলে আমরা কি নবীকে খুশি করব না বেজার করব জিন্দাবাদ জিন্দাবাদ শাহজালাল মদিনা জিন্দাবাদ বাবারে শেষ হইতেছে না তো আমার তো বাবা এমন একটা সমস্যা আপনাদের মনে একটু কষ্ট হইতেছে নাকি এই যে আমার স্যার বহুত কষ্ট করছে ফারুক ভাই ফারুক সাহেব অনেক কষ্ট করছে উনি একবার এসে ভাইজানের কাছে বলছে তোরা একটু জিকির করতে কই না তা আমি এটা শুনছি আরো 25 মিনিট আগে সত্য নেই নাকি মিথ্যা কথা বলছি তাহিরি এমনি হইছে তাহিরি কেমনি হইছে আপনি মুখ দিয়ে কি বলছেন আমি বুঝি নাই কিন্তু যে এটার মধ্যে বুঝতে ভালাইছি কারণ যারা কথা বলতে পারে না অনেক আছে না সন্তান এরা এই সময় সামনে বললে আমি বুঝি কি বলতেছে মারহাবা জোরে কোন আর ওহন একটু জিকির করে এই এলাকার মানুষ সব জিকিরের পাগল কথা কন ঠিক না বেটি শান গাইলে বড় ভাল লাগে কথা কন ঠিক কি না নামাজের ভিতরে এই যে 1.5 ঘন্টার উপরে হয়ে গেল আপনারা বলেন তো আমি যেখানে বসেছি কথা যে বলছি একটা কথা বিনা প্রয়োজনে এবং বিনা দলিলে কি বলেছি কথা কোন আগে বলছি একবারে বলছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আয়াতটা মনে আছে হুজুর হে ঈমানদারগণ তুমি ঈমান আনো আল্লাহর উপরে কার উপরে আল্লাহর বাংলা তো বুঝতেছেন আল্লাহর উপরে আর রাসূলের উপরে তাহলে সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ ভালোবাসবেন নবীকে কথা বলেন না কেন ভালোবাসবেন কাকে লাস্টে বললাম মার খেদমত এখন এই মুহূর্তে যদি মনে করেন নবীর বিরুদ্ধে কেউ দাঁড়ায় ওই পাশে বাস পাতা আছে না বাস পাতার গোড়ায় কেউ যদি বল্লম নিয়ে দাঁড়ায় যে নবীর বিরুদ্ধে আমি কথা বলবো
দিগম্বর মানুষ যদি শুনে যে ওখানে নবীর বিরুদ্ধে একদল আছে, আমরা কি দিগম্বর বসবো নাকি তারা দৌড়াইয়া শায়েস্তা ভার করবো? বাঁশপাতা দিকে তারা তেজপাতা বানাইয়া দিব। কথা বলেন ঠিক কিনা বলেন? কারা কারা নবীরে ভালোবাসেন হাত তোলেন। বাবা এখন আরেকটা খেলা খেলবো, আরেকটা প্রেমের খেলা এখন এই মুহূর্তে খেলবো। প্রেম শক্তির দাম আছে তো? আছে তো? আমার কাছে মনে হচ্ছে যারা এখানে দাঁড়ায় রয়েছেন আপনারা সবাই ফিলিস্তিন যাইয়া ইসরায়েলের বাপ দেখাইবেন। মানে এদেরকে বোঝা যায় যে স্ট্রং সোলজার। এতক্ষণ দাঁড়ায় থাকা সম্ভব না। যদি আমি তার 1000 টাকা দিয়ে বলতাম যে দিগম্বর বাস স্ট্যান্ডের পাশে মোবাইল টোবাইল না টিপা দাঁড়াই থাকবা, একটা লোক দাঁড়াইতো না। আর নবীর আলোচনা শুনতেছে মাগরিবের পর থেকে দাঁড়াই দিছে, এরা 1 নম্বর সোলজার। কথা কোন ঠিক কিনা? আপনারা যারা বসে আছেন তারা না, যারা দাঁড়াই রয়েছেন আপনারা কি ফিলিস্তিন যুদ্ধ করতে যাইবেন? হাত তোলেন। যাইবেন ইনশাল্লাহ? যারা বসে আছেন আপনাকে সত্যি যাবেন ইনশাল্লাহ? নবীর জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন আপনাকে জীবন দিবেন? নবীর মহব্বতে 3 সেকেন্ডে মাটিতে বসেন। অসুবিধা নাই। এরা প্রেমিক, এরা প্রেমিক, এরা প্রেমিক, প্রেমিক, এরা নবীর আশিক, এরা আল্লাহর প্রেমিক, নবীর আশিক, কোরআনের পাগল, ইসলামের পাগল, ওলি আল্লাহর পাগল, মা বাবার পাগল, হকের পাগল, সত্যের পাগল। যদি অপশক্তিগুলো আল্লাহ, রাসূল, ইসলাম, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কসম আমরা এই দিগম্বরের মানুষ ওই সমস্ত অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। দাঁড়ান, এখন দাঁড়াতে পারেন। আরাম পাইছেন নি? মানে পাটা একটু ভালো লাগছে নি? এটার নাম ওই তাহিরি। মারহাবা কোন? এরা নবীর পাগল, এরা নবীর আশিক, এরা ভালোবাসে, ওরা কথা দিয়ে কথা রাখে। যারা কথা দিয়ে কথা রাখে তারা মুমিন। কথা বলেন ঠিক কিনা? যারা কথা দিয়ে কথা রাখে না ওরা মুনাফিক। আমরা নবীকে ভালোবেসেছি, একবার বলেছি আমরা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করব? আরো জোরে ঈমান বিক্রি করব? সবাইকে আমার সঙ্গে একমত? হাত তুলেন, এবার হাত তুলেন সবাই। একটা স্লোগান হবে, সবাই দেন, সবাই স্লোগান দেন, স্লোগান দেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লামা তাহির হুজুরের আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার, তাহির হুজুরের কিছু হলে অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আল্লামা তাহিরের বই নাই। শুনেন, ঘরে ঘরে আগুন লাগাইছে, এটাই না কথার কথা। মামলা করছে একটার পর একটা, ওয়ারেন্ট ফাইলে হলে ধরে নিয়ে যাবো। কই নিব? জেল নিব, জেল নিয়ে রাখবো। আমি একবার বলছি আমাকে নিয়ে জেলে যে জায়গায় রাখবেন এই জায়গাটা আমারে দিয়া পূর্ণ করেন না, এই জায়গাটার একটা সুৎকুর নিয়ে পূর্ণ করেন। সুৎকুরে মানে সুৎকুরে ধরতে যে আমার একটা মজা লাগে, সাফার দাঁত ফলাই দিন ধরে সে। মসজিদের মধ্যে যাই সুৎকুররা সর্দারি করত, শরীরটা কি মানে মিয়া? মসজিদে সুৎকুরের সর্দারি চলব? এই পোলা পান্ডি করে সুদ কি চলবে? ঘুষ চলবে? দুর্নীতি চলবে? আপনারা এক থাকেন, শুধু পারি না আপনাকে লাগবে। আপনারা সুন্নিরা যদি শুধু আমার কথাটা শুনতেন, আজকে থেকে ওয়াদা করেন সুন্নির ভোট সুন্নিরে দিব। ওয়াদা আসেনি? এখন আমরা দেখবো যে কোন নেতাটা সুন্নি। কেমন হবে খেলাটা তখন? আগে আমরা এক হব, এক হওয়ার পরে আমরা সুন্নি জামাত একটা শক্তি অর্জন করবো। তাহলে দেখবেন সব রাজনীতিবিদরা এসে কেউ বাজান কেমন আছেন। আমরা ওই জায়গা ডাইনে, আরেক দল জায়গা বামে,
বাফে জায়গা সামনে, ফুতে জায়গা পিছনে, বউ জায়গা ম্যাডাম। এই অবস্থার কারণে সুন্নিরা আর বিচাইরা পাওয়া যায় না। এখন থেকে দেশের ক্রাইসিস মুভমেন্ট আপনারা বুঝতে হবে, যারা মাজারে আক্রমণ করেছে, মাজার ভেঙেছে, সুন্নিদের বিরুদ্ধে দেখে দেখে মামলা দিচ্ছে, তার মানে বোঝা গেল তারা ভবিষ্যতে আরো জ্বালাইব। কথা কম ঠিক না? তাহলে আমরা সুন্নির একটা শক্তি অর্জন করতে চাই কি চাই না? আপনারা রেডি থাকেন, সেই বার্তা আসতেছে। আপনারা যে এর হেফিসে ঘুরেন, গড়াই নাকি খাওন দিয়ে দে, খাওন দিয়ে দে। আর নবীর জন্য সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমরা সুন্নি হয়ে সুন্নিকে ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? সবাইকে আমার সাথে একমত ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। অনেক কথা বলে ফেলেছি, অনেক চিল্লায়ে ফেলেছি। এই চিৎকারের কারণে আপনারা অনেকে হয়তো বিরক্ত হয়েছেন। বিরক্ত হবেন না। আমি তাহিরি হুজুর ঠান্ডা কথা বলতে পারি না। আমি কখনো নরম, কখনো গরম। আপনি আপনার মা বাপরে কষ্ট দিবেন, তাহিরি কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবেন, আপনার মতো মুরিদ আমার কাছে টাইম নাই। আপনি সুদ খাইবেন, আবার আমাকে দাওয়াত করে নিয়ে কই মাছ খাওয়াবেন, আপনার মতন এমন দাওয়াতি দরকার নাই। কথা বলেন না কেন? যাক, আল্লাহ আমাদের সকলকে ফিরে কি ধরে তা পুরান ডায়লগ বন্ধ কর। কইতে নতুন নতুন আরেকটা দাওয়াত আছে, আরেকটা দাওয়াত আছে রাত সুরত, জানুয়ারির 2 তারিখে বাদ এশা একদম সাথে সাথে আমার দাওয়াত আছে। আবার 10টার পর 10টায় যায় মাইক ধরবো রুকুনপুর, এরপরে 2:30 যায় মাইক দেবো শমশেরনগর, এরপরের দিন যাব চট্টগ্রাম বাঁশখালী, এরপরের দিন আবার দিনের বেলা হেলিকপ্টারে নীলফামারী, সেখান থেকে আবার আসবো চট্টগ্রাম বাঁশখালী। কি জ্বলে নাকি? এগুলো অনেকে সহ্য হয় না, সহ্য হয় না। আমি বলি যে এটা আমার ক্রেডিট না, আল্লাহ আমার বাজেটে রাখছে খেদমত, আমি খেদমত করি। যখন আল্লাহ আমার তকদিরে রাখবে না, তখন ঘরে কোনায় বসে থাকবে। এটাই বাস্তব। কথা কোন ঠিক কিনা? সিনজিওয়ালা যাহা পারে আমি তাহা পারি না। আমি যেটা পারি এটা সিনজিওয়ালা পারে না। এটা গায় রে ফুলা মদিনা ওয়ালার দেশত হইল জাগানো মদিনায় রাখি আইতো সাই, হইল জাগানো মদিনায় রাখি আইতো সাই। হতো নফর তারাও যারা আসলে মদিনায়, মদিনা সা আইলো নাকি সাই আইলো জান্নাত। ঠিক না? এটা হলো চট্টগ্রামের গজল। মারহাবা করব। আসেন দাঁড়াইয়া নবীর সালাম দেয়া করেন আল্লাহ 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 আল্লাহ। মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আল্লাহ। রাজরাইলা শিয়া যখন হস্তে দিবা দুরি, আল্লাহ আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দুরি, তখন আমার মনা বাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি 40 দিনের আগে বাইরে মওতের নিশানি, 40 দিনের আগে বাইরে মওতের নিশানি। জগতে বা ইন্দানিব চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার, মরণের
বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মুর্শিদ কেন বুঝে না গো তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখাই পেরে চলো দেখাই পেরে চলো মন কইরাছো উদাসী তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইসা দন বুজুর্গ দয়াল আমার নাইসা দন নাজে কি তোর দিয়া রে কি তাম তো গো ও মার মোহন মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি গো তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বেকারি তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না গো তোরে আমি কত ভালোবাসি বাবা জানরা খুশি হয়েছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ আপনারা তাহিরের এত শোনা শুনছেন এত দেখা দেখছেন এত কথা বলছেন এরপরও সব মিটে না স্বাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে স্বাদ মিঠে কি উপমা দিব আমি আপনার শোনে স্বাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে নামাজে আল্লাহ নামাজেতে সালাম নেই না আল্লাহ পাকে আল্লাহ সালাম নেই নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আসিনি সালাম আসিনি আর নামাজে সালাম নেই না আল্লাহ পাকে নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে সাজে মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে সাজে মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে মারহাবা কর খুশি হইছেন তো আব্বা আমি এখন কোথায় যাব জানেন এখন যাব আমি নরসিংদী এখান থেকে গিয়ে 11টা মাইক ধরার কথা ছিল এখন বাসতেছে 10:30 গাড়িতে উঠতে উঠতে হয়তো 11টা বাজে দেবো এখন মাইক ধরবো কোন শো যাবো কোন শো এইটি হলো দিগম্বরের প্রতি তাহিরের ভালোবাসা গরির কাটার পাল চাইছি না বাবা যতটুকু পারছি প্রেম বিলাই দেওয়ার চেষ্টা করছি বিদায় বেলা 3টে কথা বলবো রাখলে মোমেন না রাখলে আপনি আপনি জানেন 1 নম্বর নামাজটা 5 ওয়াক্ত পড়বেন 2 নম্বর নবীর জানের চাইতে বেশি ভালোবাসবেন 3 নম্বর মা বাবার খেদমত করবেন 4টা নিষেধ করে 3টা নিষেধ করে দিয়ে যাব 1 নম্বর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না এই তোমরা বসো তোমরা বসো 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 3টা কথা কই এদিকে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না আল কিযবু উম্মুজ যুনুব মিথ্যা হলো সকল পাপের মূল জীবনে কি বলবেন না 2 নম্বর হলো জীবনে কোনোদিন সুদ খাবেন না জীবনে কি করবেন না আর 3 নম্বরটা হলো জীবনে কোনোদিন গীবত করবেন না ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে 3টা করবেন 3টা ছাড়বেন রাজি আছেন নি আর একটা কথা প্রাসঙ্গিক বইলা যায় যুগের কালে যে কোনোদিন নেশা করবেন না বাবা ট্যাবলেট খাইবেন না ইয়াবা খাইবেন না ঠিক কইতা সব তো খাইতাছো এগুলা চলবে এই জবান দিয়ে একজনের ডাক দিমু এখন বলেন আল্লাহ যে জবান দিয়ে আল্লাহর ডাক দিছে সেই জবান দিয়ে হারাম ঢুকাবো আল্লাহু আকবার আল্লাহ
আকবার। খুশি তো একটু হলে এটাও কইলে আজান দিন আজান দিন আজান দিন আজান আজান আজান। শুধু আজান দিলে চলবে নাকি নামাজও লাগবে? আবার দিচ্ছি শুনেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله। খুশি খুশি। আল্লাহ আপনাদের সকলকে নামাজ হিসেবে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, সবাই মহব্বতে প্রাঞ্জল ভাষায় তিনবার বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় রব্বুল আলামিন, দিগম্বর হিলফুল ফুজুল সুন্নি যুব সংঘের উদ্যোগে বার্ষিক মাহফিলের জাকিরি মুনাজাত চলছে। আল্লাহ 11:30 বেজে গেল, 2 ঘন্টা পার হয়ে গেছে। মানুষগুলো পাগলের মতন খোলা আকাশের নিচে কুয়াশাকে উপেক্ষা করে আপনার জন্য, আপনার বন্ধু নবীর জন্য তারা 2টা হাত বাড়ায় দিছে। গো আল্লাহ, মেহেরবানি করে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ মেহেরবানি করে সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। জানি না কার জানে আব্বা নাই গো, কার জানে আম্মা নাই, মরিয়াও গেছে আল্লাহ। ও আল্লাহ গো, যাদের মা বাপ মাফ করো আল্লাহ, কবরে রাজা বন্ধু নাই রে আল্লাহ, বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায় সে জাগারো বন্ধু নবী মুস্তাফা। আল্লাহ এই মাহফিলটার ওসিলায় গুরুস্থানের কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ মাহফিলটার ওসিলায় আমরা রোগ বিমার তুমি ভালো করে দাও। মাহফিলটার ওসিলায় প্রত্যেকের মুর্দা কলব জিন্দা বানায়া দিও আল্লাহ। মাহফিলটার ওসিলায় আমরার অভাব পুরো করে দিও। বিদেশের বাড়িতে যারা আছেন প্রত্যেকের জাহান মালকে আপনি আমানতে রাখিয়েন। মা বাবার সন্তান আবার মায়ের কুলে ফিরাইয়া দিয়েন আল্লাহ। মেহেরবানি করে গো মা বোনদেরকে আবেদা সোয়ালেগা বানায়া দেন। রাবিয়া বসরি জিন্দেগানি নসিব করে দেন। হারাম থেকে বাঁচায় রাখো। এই মাহফিলটা করতে যায় যারা কষ্ট করেছেন প্রত্যেকের মুর্দা কলব ধরে জিন্দা বানায়া দিও। আমার ডানে এবং বামে ব্যবসায়ীরা প্রত্যেকের ব্যবসার মধ্যে বরকত দান করে দাও। 2 পাশের মাঝখানে ঢাকা টু সিলেটের হাইওয়ে রুট আল্লাহ মেহেরবানি করে প্রত্যেক অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়া রাখিও। আর আসতে পারি কি পারি না জানি না,
নবী না দেখাইয়া মরণের ডাক দিও না গো আল্লাহ। আমরার নামাজি বানাইয়া দিও, রোজাদার বানাইয়া দিও আল্লাহ। অনেক ইউটিউবাররা কষ্ট করে মাহফিলে আসেন, আল্লাহ তাদেরকে খেদমত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। যারা যারা লেখাপড়া করে তরক্কি নসিব করে দাও, জীবনে একবার নবীর দিদার নসিব করে দাও আল্লাহ। মেহেরবানি করে যারা অভাবে আছে অভাব দূর করে দাও। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মাইরো না, যেদিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম। আল্লাহ আমার বাজান দোয়া চাইছেন কে যেন অসুস্থ, আল্লাহ মেহেরবানি করে তার আপনি শেফা নসিব করে দেন। আর সবার মরণের কালে মধুর কালিমা জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু